28 তারিখ আবার ধার করতে হয়। ভালো লাগে 16 থেকে 60 হয়েছে বলে লোকেরা কি বলছে একটু শুনে আসি, ঠিক হচ্ছে না ভুল হয়েছে যায়। সমর্থন মোটেই করছি না, হঠাৎ করে এতটা বেড়ে যাওয়া ভালো লাগে না সত্যি। আমার কিন্তু ভীষণ আপত্তি ওদের এইরকমভাবে 300% যে বেড়ে গেছে রোজগার। সংসদের মেম্বার যারা আছেন আমাদের মধ্যে কজন হচ্ছে এতগুলো লোকের মধ্যে কেউ হতে পেরেছে, কিন্তু তাদের ফেসিলিটি আমরা করছি কেন? ওরা পাচ্ছে আমরা পাচ্ছি না, ওরা পাচ্ছে আমরা পাচ্ছি না, কিন্তু তাদের মতো কতজন হতে পারছে? সাংসদ হওয়ার ইচ্ছে বোধহয় সব লোকেরই মনেই থাকে। আমাদেরও তো আমরা একটা পার্টিকুলার জব পেতে গেলে একটা টিচারের জবের জন্য আমাদেরকে রীতিমতো বেশ খেটে খুঁটে পড়াশোনা করতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, এন্ট্রান্স আমি এতজনকার মধ্যে ইন্টারভিউ দিয়ে তারপরে আমরা সিলেক্টেড হয়েছি। ভারতবর্ষের শিক্ষা বলতে যদি নিজের নামটুকু লেখা যায় তাহলে নিজেকে শিক্ষিত বলে পরিচয় দেওয়া হয়। আমি নিজে সাক্ষরতা আছে, নিজের নাম লিখতে স্বাক্ষর সে যে নিজের নামটা লিখতে পারছে। সুতরাং একটা মন্ত্রী যদি নিজের নাম লিখে তাকে যে ডিপার্টমেন্টটা দেওয়া হচ্ছে সে যদি তার অ্যাসোসিয়েট মেম্বারকে নিয়ে নিজের কাজটা করে নিয়ে যায় তাতে আশা করি কোনো প্রবলেম হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। যদি কাজটা না হতো এই যে এত আমাদের কমিশনগুলো হচ্ছে, পে কমিশন হচ্ছে, এত কাজ হচ্ছে। যে দেশের মানুষ অনাহারে মরে, খাওয়ার দায়ে অসহায় সন্তানকে বিক্রি করে দিতে হয় যে দেশের মানুষের, সে দেশের মানুষের প্রতিনিধিদের যারা ভাষণ দেয়, আমরা জনগণের প্রতিনিধি, তাদের বেতন বৃদ্ধি করা একদম সম্পূর্ণ আলাদা। এটা আমি সম্পূর্ণ বিরোধিতা করি। কিন্তু এইখানে সংসদরা দিস পার্লামেন্টারিয়ানস ওরা কিন্তু তাদের সবচেয়ে খুশি করা উচিত। আপনারা আশ্চর্যভাবে নোটিস করেছেন কত ইউনিটি। তারা যদি খুশি না হয় তারা কিন্তু বলছি তারা খুশি না হলে তারা মন দিয়ে আসি, তারা মন দিয়ে আমি একটা কথা বলি, কাজটা করতে এসছে, তারা মন দিয়ে দেশ চালাবে না। ওনারা যে হারে করাপশন, যা জোচ্চুরি আর করে, কয়েকজন, সবাই করে বলবো না, কয়েকজন যে করে, সেইখানে মনে হয় এইটা বাড়িয়ে দেওয়া একটু করাপশনটা যদি একটু কমে যায়, যে টাকা দিচ্ছি টাকা ঝেড়ো না। ঝেড়ো না।